2010 থেকে 2012 সাল এই 3 বছরের মধ্যে প্রায় 1 লক্ষেরও বেশি হাতি শিকার করা হয়েছে। চোরা কারবারিদের দ্বারা নিহত হয়েছে গোটা আফ্রিকা মহাদেশে শুধুমাত্র অবৈধভাবে তাদের দাঁত নিয়ে ব্যবসা করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন যে 1910 সাল থেকে 2016 সাল পর্যন্ত গোটা আফ্রিকা মহাদেশে প্রায় 12 মিলিয়ন অর্থাৎ 1,20,00,000-এর মতো এইরকম বিশাল বিশাল কালো কালো হাতি ছিল। কিন্তু এত বেশি হাতি চোরা কারবারিদের দ্বারা নিহত হয়েছে, এত বেশি হাতিকে বিভিন্ন শিকারীরা ফাঁদ পেতে গুলি করে নানাভাবে মেরেছে যে সেই 1,20,00,000 থেকে সংখ্যাটা এখন মাত্র 4 লাখে নেমে এসেছে। কেউ কেউ এমনও ধারণা করছেন যে প্রতি বছর এখনো এই যুগে এসেও প্রায় 20,000-এর মতো হাতি মারা যায় আফ্রিকায়, এবং এর প্রধান কারণ হলো হাতির যে মূল্যবান দাঁত, সেই দাঁত থেকে নিত্য প্রয়োজনীয় নানা ধরনের সাজ সামগ্রী সরঞ্জাম ঘরের আসবাবপত্র তৈরি করা হয়, এবং আফ্রিকা থেকে এই হাতিগুলোকে মেরে এদের দাঁতগুলো সংগ্রহ করে সেগুলো বিভিন্ন দেশে যেমন চীন এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন বাজারে চলে যায় এবং সেখানে চড়া দামে বিক্রি হয় এই দাঁতগুলো। এমনকি সেই সমস্ত মেইন দেশগুলো থেকে, বিশেষ করে চায়না এবং দক্ষিণ এশিয়ার আরও কিছু দেশ, সেইখান থেকে নানাভাবে প্যাকেজিং এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সেই দাঁতগুলো চোরাই পথে পৃথিবীর নানা দেশ এবং ইন্ডাস্ট্রির হাতে পৌঁছে যায়। এই গোটা আফ্রিকা মহাদেশের সবচেয়ে বেশি হাতির সংখ্যা হচ্ছে আফ্রিকার দক্ষিণ দিকের দেশ বতসোয়ানায়, যেখানে প্রায় 1 লক্ষেরও বেশি হাতি বতসোয়ানার যে বিস্তীর্ণ জঙ্গলাকীর্ণ এলাকা কিংবা সাভানা অঞ্চল সেখানে ঘুরে বেড়ায়। তবে সবচেয়ে বেশি হাতি বতসোয়ানাতে থাকলেও দুষ্কৃতীদের দ্বারা, শিকারীদের দ্বারা আক্রান্ত হয়ে মারা যায় সবচেয়ে বেশি সেই যে সেন্ট্রাল আফ্রিকার কঙ্গো, তানজানিয়া এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন জঙ্গলাকীর্ণ এলাকায়। এবং সেই যে প্রায় 12 মিলিয়ন অর্থাৎ 1,20,00,000 থেকে সেই হাতির সংখ্যা এখন 4 লাখে নেমে এসেছে। এটার আরেকটা প্রধান কারণ হলো গোটা আফ্রিকা জুড়ে এত বেশি, এত দ্রুত এই হাতিদেরকে মারা হচ্ছে দাঁতের জন্য যে হাতি যেই পরিমাণ স্লো গতিতে বংশবৃদ্ধি করে, সেটা এই যে মিসিং জনসংখ্যা হাতির, সেটা পূরণ করে উঠতে পারে না। কারণ একটা মা হাতি 4 থেকে 5 বছরে মাত্র সাধারণত একটা বাচ্চা জন্ম দেয়, যেটা তাদের যে মৃত্যুর রেট সেই অনুযায়ী খুবই কম। তবে ইদানিংকালে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, বিভিন্ন প্রাণী অধিকার সংগঠন এবং সরকারি বেসরকারি চাপের ফলে আফ্রিকার বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্যাট্রোলিং উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে এই সমস্ত দুষ্কৃতিকারীরা কিংবা অবৈধভাবে এই বিশাল বিশাল হাতিগুলোকে মেরে মেরে দাঁত সরবরাহ কিংবা চোরা কারবারির কাজগুলো না করতে পারে।